তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শেখায়। তো সেই সর্বোত্তম কাজটা আমাদের প্রিয় শায়েখ করতেছেন। আমরা যেন প্রত্যেকেই ওনাকে সহযোগিতা করি, ওনার পাশে থেকে ওনার আলোচনাগুলোয় অংশগ্রহণ করে ওনাকে স্টুডেন্ট দিয়ে, তাহলে শুধু উনি উপকৃত হবেন না, আমরাও উপকৃত হব ইনশাআল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে কোরআনকে পৌঁছায় দেওয়া, এবং আলেমদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত। কোরআন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোরআন এমন একটা দামি জিনিস, কোরআন যে পড়ে আর যে পড়ায় সে হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম। যে চোখ কোরআন দেখে সেই চোখ হলো পৃথিবীর মধ্যে সবথেকে দামি চোখ। যে কান দিয়ে কোরআন শোনে সেই কানটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে দামি কান, এবং সেই শোনাটা হলো পৃথিবীতে যত ধরনের শোনা আছে, কোরআন শোনার থেকে উত্তম শোনা আর কিছু নেই। পৃথিবীতে যত ধরনের দেখা আছে, কোরআনের থেকে উত্তম দেখা আর কিছু নেই। এই কোরআন এত গুরুত্বপূর্ণ যে এই কোরআন এত সম্মানিত, যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মধ্যে যত মাস আছে সব থেকে উত্তম মাস হলো সে মাস। যে রাতে নাজিল হয়েছে পৃথিবীতে যত রাত আছে সব থেকে উত্তম রাত হলো সেই রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে। এ কোরআন যার পরে নাজিল হয়েছে ইনি হলেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের থেকে উত্তম মানুষ। তাহলে দেখার দিক থেকে উত্তম, শোনার দিক থেকে উত্তম, চিন্তা ভাবনার দিক থেকে উত্তম, যে পড়ায় সে উত্তম, যে পড়ে সে উত্তম, যার উপরে নাজিল হয়েছে তিনি সর্বোত্তম, যে রাতে নাজিল হয়েছে তেটার সর্বোত্তম রাত, যে মাসে নাজিল হয়েছে সে মাস হলো সর্বোত্তম মাস। এজন্য কোরআনের সাথে যারা লেগে থাকে তারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষে পরিণত হয়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা লেগে থাকে এদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এবং এইটাই একমাত্র পৃথিবীতে কিতাব। পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াশফাআনি লিন-নাস, দুটো জিনিস মানুষের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, তার মধ্যে একটা হলো কোরআন। এই কোরআন আল্লাহর সাথে রীতিমতো ঝগড়া করবে যে আল্লাহ, আমি তো, সে আমারে পড়ছে, রাত জেগে পড়েছে, ঘুম কামাই করে, তুমি তাকে মাফ করে দাও, কেন করবা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন এবং তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন খুব মর্যাদাবান, আমাদের কোরআনের সাথে লেগে থাকা দরকার। কোরআন ছাড়া নাজাতের কোনো ওসিলা নেই, কোনোভাবেই কোরআন যে জানবে না তার নাজাতের কোনো পথই নেই। এটা এমন গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়াত, রাসূলুল্লাহর নবুয়াত শুরু হয়েছে পড়ো, কি দিয়ে? পড়ো। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করে বলেছেন যে লেখো। কলম বলছে আমি কি লিখব? তা বলছে যে এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। সুবহানাল্লাহ। সব লিখে কলম তার খাপ বন্ধ করে দিয়েছে, আর নতুন করে কোনো কিছু লেখা হবে না। আজকে এ জায়গায় হালাকা হবে, এটা কলম লিখে থুয়েছে সৃষ্টির প্রথম দিন। তাহলে সর্বপ্রথম সৃষ্টি হলো কলম, আর সর্বপ্রথম ওহী হলো পড়ো। দুটোই হলো জ্ঞানের সাথে সম্পৃক্ত। এজন্য ইমানদাররা কখনো মূর্খ হবে না, মুমিন কখনো মূর্খ হবে না। মুমিন বলবে না এটা আমার হুজুর বলছে, এটা অমুক জায়গায় শুনছি, এটা আমাদের মুরব্বীরা করে, আমরা অমুককে করতে দেখেছি। এটা মুমিনরা কখনো বলবে না। এটা হলো মূর্খদের পরিচয়। এটা হলো আবু জাহেলের সুন্নাত, যে আমরা যুগ যুগ ধরে করে আসছি, এটা হলো আবু জাহেলের সুন্নাত। আর যখনই কোনো সহি কথা শুনবেন, শোনার সাথে সাথে মেনে নেওয়া, এটা হলো আবু বকরের সুন্নাত। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য করলাম, কোনো প্রশ্ন নেই, এটা আছে, করতে হবে। কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কবে কি করছি, আর এটা বলার কোনো সুযোগ নেই। এজন্য মুমিনরা
মূর্খ হবে না, মুমিনরা জ্ঞানী হবে, মুমিনরা জ্ঞান রাখবে। এবং ইমানের থেকেও জ্ঞান আগে, ইমান আগে না, জ্ঞান আগে। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, নলেজ গ্রহণ করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। তা আল্লাহ ছাড়া ইলা নেই, এর আগে হলো ফাআলাম, জানো, পড়ো। এজন্য আমাদের কোরআন পড়া দরকার। আমি এখানে বুড়াদেরকেও পড়াই, এক সময় বুড়িদেরকেও পড়াইতাম। আমি পড়াতাম না, শিক্ষিকা ছিল। বাচ্চারা পড়ে, স্কুল কলেজ মাদ্রাসা, এই ছোট ছোট বাচ্চারা পড়ে। আর বিভিন্ন ব্যাপারে এখানে আরো অনেক ধরনের কাজই হয়। একটা ব্যাপার থাকলে আমাদের এখানে অমুসলিম ইসলাম কবুল করেছে, আরো অন্যান্য সামাজিক কাজ হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে দিন শেখানো। আপনারা আসছেন, মোস্তফা ভাই নেতৃত্বে কয়েকজন আসছে, হাসান ভাইরা কয়েকজন আসছেন ওই 3 নম্বর থেকে। আসলে কোরআন মানুষ শুনতেও চায় না। 40 বছর নামাজ পড়ে কোরআন পড়তে পারে না, একটা সূরা পড়তে পারে না। আমার এখানে এক মুরব্বী কোরআন পড়তে আসছিলেন। মুরব্বী সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ে, মুরব্বী মানুষ, চুল দাড়ি পেকে গেছে, আলিফটা উচ্চারণ করতে পারে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়তে পারে না, কিন্তু কয়েকদিন পড়ে চলে গেছে। ওই যে পারে না তার পড়েনি, তা আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ যদি বলেন যে আমি যে কোরআনটা দিলাম, কি করছ? কারণ কি? কবরের মধ্যে প্রশ্ন করা হবে 4টা। কয়টা? আমরা তো জানি 3টা, না, চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। তখন 3টা প্রশ্নের সঠিক জবাব যখন বান্দা দেবে, তখন বলবে যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে পেয়েছো? তখন সে বলবে যে আমি কোরআন থেকে পড়েছি। সুবহানাল্লাহ। লাস্টের উত্তরটাও আমি কোরআন থেকে পড়েছি। দুঃখ হলো আমরা কোরআন পড়তে পারি না, আমরা কোরআনের ছাত্রও হতে চাই না। অথচ আল্লাহ রসুল বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, জান্নাতে যাওয়া তার জন্য সহজ করে দেন আল্লাহ।